বাবার বৈধ সন্তান আল্লাহর হাবিবকে গালি দিতে পারে না। প্যারে হাজেরিন, ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহর হাবিবকে একটা গালি দিল পাগল বলে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই গালির উত্তরে তারা হাবিবকে প্রথম এই উত্তরটা তারা হাবিবকে জানায় দিলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বললেন, হাবিব আপনার রবের কৃপায় আপনি পাগল না হন, আপনার জন্য বেশুমার প্রতিদান অপেক্ষা করতেছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় আপনি আযীম মহান চরিত্রের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শান বর্ণনা করলেন প্রথম, তার প্রশ্নের জবাবটা দিলেন প্রথম। এরপরে সে যে আল্লাহর হাবিবের শানে গুস্তাকি করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চূড়ান্ত অপমানিত অপদস্থ করার জন্য তার যে অপরাধ ছিল, অন্যায় ছিল, আমার আল্লাহ গোপন করে রেখেছিলেন। আল্লাহর হাবিবকে গালি দেওয়ার কারণে, আল্লাহর হাবিবের শানে আঘাত করার কারণে তার এই অন্যায় অপরাধগুলো জগৎবাসীর সামনে ওপেন কইরা দিছে। গোপন রেখেছিল যে অন্যায়গুলো, সেই অন্যায়গুলো আমার আল্লাহ সবার সামনে তা প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশশাইম বিনামিম মান্না'ইল লিল খায়রি মু'তাদিন আসিম উতুল্লিম বা'দা যালিকা জানিম। আল্লাহ তাআলা বললেন যে হাবিব সে মিথ্যা শপথকারী, সে ঘৃণিত, সে অপমানিত, সে নিন্দাকারী, সে চুগলখোর, সে সৎ কাজে বাধা প্রদানকারী, সে সীমা লঙ্ঘনকারী, সে পাপিষ্ঠ, সে পাষাণ হৃদয়ের অধিকারী, সর্বোপরি সে বৈধ সন্তান নয় তার বাবার, সে জারজ সন্তান। আল্লাহর হাবিব আয়াতে কারিমা সাহাবায়ে কেরামদের সামনে বললেন। সাহাবায়ে কেরাম যখন শুনলেন, সাহাবায়ে কেরাম থেকে অপর মানুষরাও শুনলো, মক্কার কাফের মুশরিকরাও শুনলো, এবং এই কথাটা ওয়ালিদ ইবনে মুগিরার কানের মধ্যেও গেল যে আল্লাহর হাবিব তাকে এই 10টা দোষে দোষী সাব্যস্ত করেছে। তো এইবার সে এই 10টা দোষ নিজের মধ্যে ভাইবা দেখলো যে 9টা দোষ তার মধ্যে আছে। এই যে 10 নাম্বার বললো যে সে জারজ সন্তান, এটা সে জানে না। তো এখন কার কাছে গেলে জানবে? মার কাছে। এইবার সে গেল মার কাছে, আর খোলা একটা তরবারি মার গর্দানের মধ্যে রাইখা কই, আম্মা জান আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, কিন্তু মা আমি কেন গো? মক্কার প্রত্যেকটা কাফের মুশরিকই জানে আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনদিন জীবনে একটাও মিথ্যা কথা বলে। মা উনি আমারে 10টা দোষে দোষী করছে গো মা। আল্লাহর হাবিব করছে না আল্লাহ তাআলা করছেন? আল্লাহ তাআলা। তো কুরআনুল কারীম তো মক্কার যে কাফের মুশরিক ছিল, এটা যে আল্লাহর কালাম, তারা তো এটা বিশ্বাস করতো না। বিশ্বাস করলে তো ঈমানই আনতো। তো এরা বিশ্বাস করতো যে এটাও আল্লাহর হাবিবেরই কথা। তো প্যারে আল্লাহর হাবিব কুরআনুল কারীম আমার আল্লাহ আমাদের কাছে কিতাব আকারে পাঠাননি, তার হাবিবের জবান দিয়েই পাঠিয়েছেন। একই জবান দিয়ে কোরআন, একই জবান দিয়ে হাদিস। যেই কথা বলে আল্লাহর হাবিব বলতেন যে এটা আল্লাহর কালাম, সাহাবায়ে কেরাম এটা কোরআন হিসাবে লিপিবদ্ধ করে দিতেন। আর যেই বিষয়টা বলে আল্লাহর হাবিব আল্লাহর কালাম বলতেন না, এটাই হচ্ছে হাদিস। এইবার ওয়ালিদ ইবনে মুগিরা তার মারে বলে, আম্মা জাহান, আল্লাহর হাবিব মুসলমানদের নবী আমারে 10টা দোষে দোষী করছে গো মা, কিন্তু আমি দেখলাম 9টা দোষ আমার মধ্যে আছে। 10 নাম্বার যেই দোষটা বললো এটা আমি জানি না। আমারে বললো আমি নাকি জারজ সন্তান। এটা ভালো বলতে পারো তুমি যদি আজকে সঠিক উত্তর না দাও, তবে এই তরবারি দ্বারা তোমার ফায়সালা হবে। মা ভয় পেয়ে গেছে। এইবার মা স্বীকার করে নিল, আর বললো, সন্তান রে, মুসলমানদের নবী যা বলছে রে সত্যই বলছে। তোমার বাবার অঢেল সম্পত্তি ছিল, কিন্তু সন্তান জন্মদানে ছিল অক্ষম। এই জন্য আমি মনে মনে ভাবলাম যে আহারে, আমার সন্তানের কারণে তোমার বাবার সম্পদ হাতছাড়া হয়ে যাবে, অন্য মানুষ এই সম্পদ নিয়ে যাবে। এই জন্য আমি সম্পদের লোভে পড়া একটা রাখালের সঙ্গে অবৈধ সম্পর্ক করছি, আর ওই অবৈধ সম্পর্কের ফসল হচ্ছে তুমি। প্যারে হাজরিন, তাহলে কি বোঝা গেল?
আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে এত ভালোবাসেন, কেউ যদি আল্লাহর হাবিবের শানে আঘাত করে জবাব দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহর হাবিবের শানে যারা আঘাত করবে তাদের পরিচয় তুলে ধরেছে। এবং এরই ধারাবাহিকতায় ওলামায়ে কেরামে এই কথা বলেন যে পৃথিবীর মধ্যে এমন কোনো নজির নাই যে বা যারা আল্লাহর হাবিবের শানে আঘাত করেছে সে পৃথিবী থেকে সম্মান নিয়ে যেতে পারছে, আর পরকালে তো তার জন্য অপমানজনক শাস্তি আছেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা।